আপনি যেই দলেই করেন না কেন, এতটুকু ইচ্ছা আকাঙ্ক্ষা আপনার থাকতে হবে যে না, আল্লাহর কোরআন দিয়ে এই রাষ্ট্র, এই সমাজ, এই দেশটা চলবে। এতটুকু আকাঙ্ক্ষা আপনার থাকতেই হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা এমনি এমনি দেন নাই। এই কোরআনটা তাবিজের কিতাব না। একটা লোক মারা গেল, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে সকাল থেকে নিয়ে 2-3 ঘন্টা এই কোরআন পড়াইলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাঠান নাই। এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত মানুষদের জন্য, হেদায়েতের জন্য পাঠাইছেন, মরা মানুষের জন্য না। একটা লোক মারা গেছে, তার পাশে বসে যদি আপনি 1 দিন 2 দিন না, সারা জীবন কোরআন তেলাওয়াত করেন, কোনো ফায়দা, কোনো লাভ ওই মরা লোকের হবে নাকি? যা লাভ, যা ফায়দা আছে তেলাওয়াত করবে তার হবে, ঠিক কি না? তা আমরা তো শুধুমাত্র লোক যখন মারা যায় তখন মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে তার পাশে বসায় আমরা পড়াই, এরপরে দেখা যায় তার জন্য 2, 4, 5 খতম দিয়া শেষ, এই পর্যন্ত আমাদের দায়িত্ব শেষ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুয যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা এই কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে না, এই কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, তারা হচ্ছে জালিম, তারা হচ্ছে ফাসিক, তারা হচ্ছে কাফির। তারা কি? এই কোরআনটা থাকার জায়গা, থাকার কথা ছিল কোথায়, আর এখন আছে কোথায়? আপনি একটু চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা দিয়েছেন আইন পাস করার জন্য। কি পাস করার জন্য? আইন পাস কোথায় হয়? সংসদে। কিন্তু সংসদে কি কোরআন আছে? মনে করেন আপনি একটা সুন্দর ঘড়ি কিনছেন, এই ঘড়ি কোম্পানি বানাইছে কিসের জন্য? হাতে পরার জন্য। এখন আপনি যদি সুন্দর একটা দামি ঘড়ি কিনে আপনি যদি পায়ে পরেন, তাহলে লোকজন আপনারে কি বলবে? কি বলবে? পাগল। এরপরে দেখা যায় যে আপনি একটা সুন্দর টুপি কিনছেন, এই টুপি আপনি কিনছেন বা এই টুপি কোম্পানি বানাইছে কিসের জন্য? মাথায় দেওয়ার জন্য। এখন যদি আপনি এই টুপি আপনার হাঁটুর মধ্যে সুন্দর করে বাঁধিয়া ঘুরেন, তাহলে মানুষ কি বলবে? জুতা বানাইছে কোম্পানি পায়ে পরার জন্য, আপনি দামি কয়েক জোড়া জুতা দোকান থেকে কিনে অ্যাপেক্সের বাটার সুন্দর করে আপনার গলায় আপনি ঝুলাইলেন, ঝুলায় যদি আপনি ঘোরা শুরু করেন, মানুষ আপনাকে কি বলবে? জুতা বানাইছে কোম্পানি পায়ে পরার জন্য, এটা যদি আপনি গলায় দিলে মানুষ বলে পাগল। এরপরে ঘড়ি বানাইছে হাতে পরার জন্য, এটা যদি আপনি পায়ে পরেন তাহলে মানুষ বলবে পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছে সংসদে আইন পাস করার জন্য। এটা সংসদে না রেখে, সংসদে আইন পাস না করে, এটা শুধুমাত্র মাদ্রাসা, মসজিদ আর ওই মরা বাড়িতে পড়ার কারণে আমরাও এখন হয়ে গেছি ডিজিটাল পাগল। কথা ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, সূরা সফ থেকে আরো অনেক আলোচনা ছিল। এই সূরা সফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে এই দুনিয়াতে কেন পাঠিয়েছেন, এটার বিস্তারিত আলোচনা আছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফের 9 এবং 10 নম্বর আয়াতে মানুষের জন্য একটা উত্তম ব্যবসার কথা বলেছেন। আজকে আর সময়ের জন্য বলা হলো না। দেখি আগামী জুমায় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা নসিব করে, আমাদেরকে যদি আবার একত্রিত করে, আগামী জুমায় আজকে 7 এবং 8 নম্বর আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই আয়াত থেকে শিক্ষা অর্জন করে আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সকল বলি আল্লাহুম্মা আমিন। আগামী